হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 8-এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন বাঞ্চের সেকেন্ড সামেটিভ এভালিউশনের 10 নাম্বার যে স্কুলটি রয়েছে বেলঘরিয়া মহাকালী গার্লস হাই স্কুল 291 পেজে তার সিন আনসিন এবং গ্রামারগুলো নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওগুলি যারা এখনো দেখোনি, আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন যে সিনটি রয়েছে, এই সিনটি তোমাদের নেওয়া হয়েছে এ কিংস টেল থেকে। ওকে, তো আমি এর মিনিংটা আর পড়ছি না। ওকে, চলো এর দেখো শূন্যস্থান পূরণ রয়েছে। একের দাগ, at the age of 18 আর্থার succeeded in, অর্থাৎ 18 বছর বয়সে আর্থার সফল হয়েছিল কিসে? এর অ্যান্সারটা এইখান থেকে লিখবো। দেখো, এই যে লিফটিং দ্য সোর্ড ফর দ্য ফার্স্ট টাইম, অর্থাৎ প্রথমবারেই সে সেই তরবারিটা তুলতে সমর্থ হয়েছিল। ওকে, দুইয়ের দাগ, কিং আর্থার ফট ব্যাটেলস সো দ্যাট, অর্থাৎ রাজা আর্থার অনেক লড়াই লড়েছিলেন বা অনেক যুদ্ধ করেছিলেন, সো দ্যাট যাতে, এর অ্যান্সারটা এইখান থেকে লিখবো। দেখো, এই যে এইখানে রয়েছে নো ওয়ান কুড ইল ট্রিট দ্য হামলেস্ট অফ হিজ সাবজেক্টস। ওকে, এটা এখান থেকে লিখবো। বিয়ের দাগ, ট্রু ফলস রয়েছে। দেখো, একের দাগ কি রয়েছে? দ্য ব্যারনস ওয়ার হ্যাপি উইথ আর্থার, অর্থাৎ অভিজাতরা আর্থারের সঙ্গে খুশি ছিল। এর অ্যান্সার হবে ফলস। দুইয়ের দাগ, দ্য গ্রেট ট্রায়াল টুক প্লেস অন এ ব্রাইট মে মর্নিং অফ মে, অর্থাৎ সেই যে পরীক্ষাটা সেটা নেওয়া হয়েছিল মে মাসের একটা উজ্জ্বল সকালে। এর অ্যান্সার হবে ট্রু। ওকে, এরপর সি এর দাগে এখানে দুটো কোশ্চেন রয়েছে। দেখো, তো একের দাগ কি কোশ্চেন রয়েছে? হু আর দ্য পিপল প্রেজেন্ট ডিউরিং দ্য গ্রেট ট্রায়াল, অর্থাৎ সেই মহান যে পরীক্ষাটা নেওয়া হচ্ছিল সেই পরীক্ষার সময় কোন কোন লোকেরা উপস্থিত ছিলেন। তো এর অ্যান্সারটা আমরা বইয়ের লাইন বাই লাইন লিখবো। এখান থেকে দেখো, দেয়ার ওয়ার দ্য পিজন্স, দ্য ক্রাফটসম্যান, দ্য মার্চেন্টস অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্যারন্স। এইটুকুটা লেখার পর আমরা এইখান থেকে লিখবো ওয়ার প্রেজেন্ট ডিউরিং দ্য গ্রেট ট্রায়াল। ওকে, অর্থাৎ কি রয়েছে? দেয়ার ওয়ার পিজন্স, দ্য ক্রাফটসম্যান অ্যান্ড দ্য মার্চেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্যারন্স ওয়ার প্রেজেন্ট ডিউরিং দ্য গ্রেট ট্রায়াল। এটা লিখবো এর অ্যান্সার। ওকে, দুইয়ের দাগ, আফটার বিকামিং দ্য কিং অফ ইংল্যান্ড হোয়াট ওয়াজ আর্থার্স ফার্স্ট ডিউটি, অর্থাৎ ইংল্যান্ডের রাজা হওয়ার পর আর্থারের প্রথম কর্তব্য কি ছিল? তো এর অ্যান্সার আমরা একদম এইখান থেকে লিখবো। দেখো, কোশ্চেনের এইখানটা অংশটা প্রথমে লিখে নিবে। আফটার বিকামিং দ্য কিং অফ ইংল্যান্ড, অর্থাৎ ইংল্যান্ডের রাজা হওয়ার পর আর্থার্স ফার্স্ট ডিউটি ওয়াজ, এটা লিখবো। আর্থার্স ফার্স্ট ডিউটি ওয়াজ, এই যে দেখো একদম তোমাদের এখানে লাইন বাই লাইন রয়েছে, এই যে আর্থার্স ফার্স্ট ডিউটি ওয়াজ টু সিকিউর পিস ইন ইংল্যান্ড। আমি আবার বলে দিচ্ছি, দেখো কিভাবে লিখবে না। আফটার বিকামিং দ্য কিং অফ ইংল্যান্ড, এটা লেখার পর এখান থেকে লিখবে আফটার আর্থার্স ফার্স্ট ডিউটি ওয়াজ টু সিকিউর পিস ইন ইংল্যান্ড, অর্থাৎ ইংল্যান্ডে শান্তি প্রতিষ্ঠা করা ছিল তার প্রথম কর্তব্য। ওকে, তো এই দেখো, এটা তোমাদের এখানে লাইন বাই লাইন লেখা রয়েছে, এইটা লিখে দিলেও হবে অ্যান্সার। এইখান থেকে আফটার বিকামিং দ্য কিং অফ ইংল্যান্ড আর্থার্স ফার্স্ট ডিউটি ওয়াজ টু সিকিউর পিস ইন ইংল্যান্ড, এটা লিখলেও চলবে। এরপর এখানে আরেকটা কোশ্চেন রয়েছে। দেখো, হু হেল্পড হিম টু ফুলফিল হিজ ডিউটি, অর্থাৎ তার কর্তব্য পালনে তাকে কে সাহায্য করেছিল? তো এই হু এর পরিবর্তে আমরা লিখব মার্লিন। ওকে, এখানে লিখব মার্লিন। মার্লিন হেল্পড হিম টু ফুলফিল হিজ ডিউটি। ওকে, অর্থাৎ মার্লিন তার কর্তব্য তার কর্তব্য পালনে তাকে সাহায্য করেছিল। ওকে, এরপর দুইয়ের দাগে এখানে তোমাদের একটি পোয়েম রয়েছে। তো এই পোয়েমটি তোমাদের নেওয়া হয়েছে দ্য সি থেকে। ওকে, তো চলো দেখে নিই এর কি কোশ্চেন রয়েছে। এর দাগ এমসিকিউ কোশ্চেন। দেখো, একের দাগে কি রয়েছে? দ্য সি নজ উইথ হিজ ক্লাসিং টিথ স্যাগি জজ, না বথ এ অ্যান্ড বি, না নান অফ দিস। তো এর অ্যান্সার হবে বথ এ অ্যান্ড বি, অর্থাৎ দ্য সি নজ উইথ হিজ ক্লাসিং টিথ অ্যান্ড স্যাগি জজ, এর জন্য অপশন সি অ্যান্সার। দুইয়ের দাগ, দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য সি উইথ এ, এর অ্যান্সার হবে হাংরি ডগ, অর্থাৎ কবি এখানে সমুদ্রকে তুলনা করেছেন একটা ক্ষুধার্ত কুকুরের সঙ্গে। তিনের দাগ, দ্য হাংরি সি ডগ স্যাটিসফাইজ ইটস হাঙ্গার উইথ, অর্থাৎ সমুদ্র কুকুরটি তার ক্ষুধা মিটায় কি দিয়ে? পজ, রক্স, না ফ্লেশ, না রামলিং টামলিং স্টোনস। তো এর অ্যান্সার হবে রামলিং টামলিং স্টোনস, অপশন ডি ইজ দি রাইট অ্যান্সার। এরপর বিয়ের দাগ একটি কোশ্চেন রয়েছে। দেখো, তো কি কোশ্চেন রয়েছে? দেখো, হোয়াট ডাজ দ্য ফ্রেজ গ্রেজি পজ মিনস, অর্থাৎ এখানে গ্রেজি পজ এই যে শব্দখণ্ডটা রয়েছে এর মিনিং কি? তো এর অ্যান্সারটা আমরা লিখবো এইখান থেকে। দ্য ফ্রেজ গ্রেজি পজ, এইটা লেখার পর এইখান থেকে লিখবো। দেখো,
refers to the muddy or wet sand and foam on the shore left behind by the rolling sea waves. ওকে, এটা লিখবো এর অ্যান্সার। এরপর শিয়ের দাগে ট্রু ফলস রয়েছে, দেখো কি রয়েছে একের দাগ, দ্য পোয়েট মেনশনড দ্য কালার অফ দ্য সি টু বি গ্রে ইন দ্য পোয়েম, অর্থাৎ কবি এই কবিতায় সমুদ্রের রং ধূসর, এই যে গ্রে বলে এখানে বর্ণনা করেছেন। এর অ্যান্সার হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা প্রথম দুটো লাইন লিখে দেবো এইখান থেকে, দ্য সি ইজ এ হাংরি ডগ জায়ান্ট অ্যান্ড গ্রে। ওকে, এইটা লিখবো এর সাপোর্টিং স্টেটমেন্ট। এরপর এখানে রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে, দেখো তো আমি আনসিনের মিনিংটা আর পড়ছি না, এর কোশ্চেনগুলো সলভ করি চলো। এর দাগ এখানে এমসিকিউ কোশ্চেন রয়েছে। একের দাগ কি রয়েছে, দ্য শেরিফ অফ দ্য নিয়ার বাই টাউন ওয়াজ রবিন হুডস, অর্থাৎ কাছের যে শেরিফ ছিল সে রবিন হুডের কে ছিল, এর অ্যান্সার হবে অপশন বি এনিমি, অর্থাৎ শত্রু ছিল। দুইয়ের দাগ, দ্য লিডার অফ দ্য আউটলজ ওয়াজ অর ওয়ার, অর্থাৎ এখানে আউটলজ বা আইনের থেকে যারা বাইরে ছিল তাদের যে লিডার ছিল বা তাদের যে নেতা ছিল সেটা কে ছিল, এটা হবে অপশন সি রবিন হুড। এরপর বিয়ের দাগ ট্রু ফলস রয়েছে। একের দাগ কি রয়েছে, ইন অ্যানসাইন্ট ইংল্যান্ড দ্য লজ ওয়ার ভেরি লেনিয়েন্ট টুয়ার্ডস দ্য পিপল, এর অ্যান্সার হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা এইখান থেকে লিখবো, দেখো সাপোর্টিং স্টেটমেন্ট এই যে এইখান থেকে লিখবো, দেখো ইন দ্য ওল্ডেন ডেজ ইন ইংল্যান্ড দ্য লজ ওয়ার ভেরি ক্রুয়েল। ওকে, এইটুকুটা লিখবো এর সাপোর্টিং স্টেটমেন্ট। দুইয়ের দাগ, দ্য আউটলজ আর্নড দেয়ার লিভিং বাই হান্টিং ডিয়ার অ্যান্ড রবিং ট্রাভেলার্স, এর অ্যান্সার হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এই যে এইখান থেকে লিখবো, দেখো দে মেড দেয়ার লিভিং বাই হান্টিং ডিয়ার অ্যান্ড বাই রবিং ট্রাভেলার্স অন দ্য হাইওয়েজ। ওকে, এটা লিখবো এর সাপোর্টিং স্টেটমেন্ট। এরপর শিয়ের দাগ কজ এফেক্ট রয়েছে, দেখো একের দাগে কজ রয়েছে, এ ম্যান ওয়াজ অ্যাফ্রেড অফ এনি পানিশমেন্ট ফ্রম দ্য শেরিফ হু উড হ্যাং এনিওয়ান অর অন লিটল অর নো এভিডেন্স। তো এর যে এফেক্ট সেটা আমরা এই যে বইয়ের লাইন এইটা লিখে দেবো, দেখো এই যে এইখান থেকে লিখবো, দেখো হি উড রান অ্যাওয়ে টু দ্য ফরেস্ট। ওকে, এরপর দুইয়ের দাগে এইখানে একটা এফেক্ট রয়েছে, দেখো কি রয়েছে, দ্য পুর লাভড রবিন হুড। তো এর যে কজ সেই কজটা আমরা এইখান থেকে লিখবো, দেখো এই যে এখানে রয়েছে হি সেভড ফ্রম দ্য ক্রুয়েল ল্যান্ডলর্ড। তো এইখানে হিয়ের পরিবর্তে আমরা লিখবো রবিন হুড। ওকে, এখানে হিয়ের পরিবর্তে লিখবো রবিন হুড। সেভড এইখানে লিখবো দ্য পুর। ওকে, আমি এখানে লিখে দিচ্ছি না তোমাদের ভালোর জন্য, এখানে আমি কজটা লিখে দিচ্ছি, এখানে লিখবে রবিন হুড saved the poor from the cruel landlords, এটা লিখবো এর কজটা। ওকে, এরপর পরের পার্টে তোমাদের এখানে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে, দেখো তো চারের দাগের এতে চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ রয়েছে, কি রয়েছে দেখো একের দাগে সামবডি হ্যাজ পিকড মাই পকেট। তো এটা আমাদের দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তো এটা আমরা লিখবো, এখানে দেখো সামবডিটা সাবজেক্ট, হ্যাজটা এখানে অক্সিলারি ভার্ব, পিকটা মেন ভার্ব, মাই পকেট হলো অবজেক্ট। তো এই জন্য এখানে মাই পকেটটা প্রথমে লিখবো, এখানে লিখবো মাই পকেট has been picked. ওকে, দুইয়ের দাগ হু রোট গীতাঞ্জলি, এটা আমাদের এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে WH কোশ্চেন। তো এটা আমরা লিখবো বাই হুম ওয়াজ গীতাঞ্জলি রিটেন। তিনের দাগ ডু নট লাফ অ্যাট দ্য পোর। তো এটা আমাদের অর্ডার বোঝাচ্ছে, সেজন্য আমরা এখানে লিখবো লেট নট দ্য পোর বি লাফড অ্যাট। ওকে, এরপর চারের দাগে কি রয়েছে দেখো, কিপ ইউর প্রমিস, এটাও এখানে আমাদের অর্ডার বোঝাচ্ছে, সেজন্য এটা আমরা লিখবো লেট ইউর প্রমিস বি কেপ্ট। ওকে, এরপর পাঁচের দাগে কি রয়েছে দেখো,
5 দাগে রয়েছে হি ব্লেমড হিমসেলফ, তো এটা আমরা লিখব হি হিমসেলফ was blamed by him। ওকে, এরপর বি এর দাগ এখানে দেখো নারেশন চেঞ্জ রয়েছে, তো একের দাগ কি রয়েছে হি সেড আই ডিড ইট, তো এটা আমরা লিখব হি said that he had done it। দুইয়ের দাগ হি সেড দ্য ফ্লাড হ্যাড ডেস্ট্রয়েড দেয়ার ফিল্ডস, তো এটা আমরা যেমন আছে সেম টু সেম লিখে দেবো, এখানে আমরা শুধুমাত্র দ্যাট লিঙ্কারটা যোগ করব। কি লিখবো না হি said that the flood had destroyed their fields। এরপর তিনের দাগ দ্য টিচার সেড দ্য আর্থ ইজ রাউন্ড, এটা আমাদের চিরন্তন সত্য রয়েছে, তো চিরন্তন সত্য থাকলে এখানে আমরা এখানে সেন্টেন্সটার কোনো চেঞ্জ করব না, সেজন্য এটা আমরা লিখব দ্য টিচার said that the earth is round। এরপর চারের দাগ কি রয়েছে দেখো হি সেড টু ইউ হি ক্যান নট পাস, তো এটা লিখব হি টোল্ড ইউ দ্যাট হি could not পাস। এরপর পাঁচের দাগে রয়েছে হি সেড আই এম রিডিং, এটা হবে হি said that he was reading। ওকে, এরপর পাঁচের দাগে এখানে তোমাদের কি রয়েছে দেখো ফাইন্ড আউট অ্যান্ড রাইট ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ হুইচ মিন দ্য ফলোইং, অর্থাৎ এদের সিনোনিম আমাদের আনসিন থেকে খুঁজে লিখতে বলেছে। তো একের দাগে রয়েছে প্রুফ অর্থাৎ প্রমাণ, তো এর যে সিনোনিম সেটা হবে এভিডেন্স। দুই দাগে রয়েছে ব্রুটাল, তো এটা হয়ে যাবে ক্রুয়েল। ওকে, তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট পেজে।